নমস্কার বন্ধুরা, ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই জানবো হেডলাইন। গম্ভীরের প্রশিক্ষণে কোহলি, রোহিত, বুমরাদের গোপন অনুশীলন, বাংলাদেশ সিরিজের প্রস্তুতি শুরু। চলুন এবার জানা যাক বিস্তারিত খবর। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট সিরিজ খেলবে ভারত। 19শে সেপ্টেম্বর থেকে চেন্নাই শুরু দুদেশের প্রথম টেস্ট। শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করলেন ভারতীয় ক্রিকেটাররা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাদের প্রস্তুতিতে নজর রাখছেন কোচ গৌতম গম্ভীর। শুক্রবার ভারতীয় দলের অনুশীলন ছিল ক্লোজ ডোর। গোপনীয়তা বজায় রাখতে চাইছেন গম্ভীর। গত টি-20 বিশ্বকাপের পর থেকে একরকম বিশ্রামে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। মাঝে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ ছাড়া মাঠে নামেনি রোহিত, কোহলিরা। গত মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় দল। সেই হিসাবে 6 মাসেরও বেশি পর লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় দল। তার উপর পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে জেতা নাজমুল হোসেন শান্তর দল আত্মবিশ্বাসী। তাই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না গম্ভীর। প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না। ভারতীয় দলে কয়েকজন ক্রিকেটার এখন দিলীপ ট্রফি খেলতে ব্যস্ত, তাই প্রস্তুতি শিবিরে সকালে যোগ দিতে পারেনি। যারা এসেছেন তাদের নিয়ে কাজ শুরু করে দিলেন গম্ভীর। শুক্রবার সকালে চেন্নাই পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের নতুন বোলিং কোচ মনি মর্কেল। এদিন ভোর 4টের সময় লন্ডন থেকে সরাসরি চেন্নাই পৌঁছান কোহলি। সূত্রের খবর, প্রথম দিন নেটে 45 মিনিট অনুশীলন করেছেন কোহলি। প্রায় 9 মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। টি-20 বিশ্বকাপের পর মাঠে ফিরতে চলেছেন বুমরা। টেস্ট মরশুমের কথা ভেবে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাকে খেলায় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্ট সিরিজে তাকে তরতাজাভাবে পেতে চাইছেন গম্ভীর। শুক্রবার তিনিও শিবিরে যোগ দিয়েছেন। বেশ কিছুক্ষণ নেটে বোলিং অনুশীলনও করেছেন। বুমরা ছাড়াও রোহিত, ঋষভ পন্ত, লোকেশ রাহুল বৃহস্পতিবার রাতে চেন্নাই পৌঁছান। শুক্রবার সকালেই অনুশীলন করেছেন। দিলীপ ট্রফির ম্যাচ শেষ হলে দলের অন্য ক্রিকেটাররাও যোগ দেবেন শিবিরে। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলি শেষ হওয়ার কথা আগামী রবিবার। বন্ধুরা, বাংলায় ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।